নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে লোকনাথ পুজো ও বিধায়ক সম্বর্ধনা। গতকাল ৩রা জুন হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া দাসপাড়ায় লোকনাথ পুজোকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করে মোল্লাবেলিয়া দেশবন্ধু ক্লাব। এবার তাদের পুজো অষ্টম বর্ষে পদার্পণ করেছে। পূজান্তে গ্রামবাসীদের মহাপ্রসাদেরও আয়োজন করা হয়। পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন মঞ্চে হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সঙ্গে বিধানসভার কনভেনর সুভাষ দাসকেও সম্বর্ধনা জানানো হয়। মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামল দত্ত, কার্তিক বিশ্বাস, শ্যামল দাস, কৃষ্ণেন্দু দাস, অজিত বিশ্বাস সহ অন্যান্যরা। রিপোর্ট বার্তা হরিণঘাটার পক্ষ থেকে দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। ভারত মাতা কি জয়, বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ওম শান্তি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই বিরাম দিচ্ছি। হর হর নমস্কার। এই এলাকায় আর্সেনিক কবলিত এলাকা, এই এলাকায় আর্সেনিক মুক্ত একটা কলেজ যদি ব্যবস্থা করা যায়। প্রাণ দিয়ে বলেছিলাম, বাবা আমাদের রক্ষা করো বাবা। 47 সালে স্বাধীনতা পেয়েছিলাম, তারপরে বাংলাতে আবার পরাধীন। একটি বিষয়, এই পাড়া দীর্ঘদিনের একটা দাবি ছিল, মাননীয় বিধায়ক এই গ্রামে এই পাড়ায় আসুক। নির্বাচনের সময় এর অভাবে উনি আসতে পারেননি, তার জন্য দুঃখিত। আমি কথা দিয়েছিলাম যে আমি বিধায়ককে এই পাড়ায় নিয়ে আসবো, সেই কথা। এবার আবার 2026 সালে আমরা বাংলাকে বাবার কৃপায় স্বাধীন করেছি। আবার পশ্চিম বাংলাকে তাওটা রাক্ষসী মুক্ত করেছি আমরা। তাই বাবাকে আর একটা প্রণাম জানাই। বাবার প্রতি আপনারা ভক্তি রাখবেন। যে ভক্তরা বাবার মন্দির করেছেন, বাবার পূজা করছেন, এখানে আসার আমাকে আনার মূল হোতাই হচ্ছেন শ্রদ্ধেয় সুভাষ দাস মহাশয়। ওনার সঙ্গে আমার আন্তরিক ভালোবাসা। উনি আমার কনভেনার ছিলেন, ভীষণ খাতা খেটেছেন। তারপরে আজকে আমার কবি গান আছে, আপনারা সবাই চলে আসুন, এক্ষুনি গিয়ে গান আরম্ভ হবে। দলবল আলাদা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, সাজাচ্ছে সব। আপনারা জানেন মাননীয় শ্যামল দত্ত মহাশয়ের বাড়িতেও বিরাটভাবে বাবার পূজা হয়। এই 19শে জ্যৈষ্ঠ এই তারিখটাই আমাদের কাছে শ্রেষ্ঠ। যে হরিণঘাটার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন পুনরায়, আপনি হরিণঘাটা নিয়ে কি কি ডেভেলপমেন্ট বা কি কি চিন্তা ভাবনা করছেন আগামী দিনে? হরিণঘাটায় ডেভেলপমেন্ট করার প্রচুর জায়গা রয়েছে। প্রথমত যমুনা নদীটাকে সংস্কার করা। আজকেও এসডি অফিসে মিটিং ছিল, সেখানে তৎকাল ভিত্তিতে যমুনা নদীর সংস্কারের কথা বলা হয়েছে। তারপর আমাদের যে হরিণঘাটার দুগ্ধ বিপণন প্রকল্প, যেটাকে আমরা বলি হরিণঘাটা ফার্ম, এই সম্পর্কেও চিন্তা ভাবনা রয়েছে। মৃতপ্রায় এই ফার্মকে কি করে জীবন্ত করে তোলা যায়। তারপর হরিণঘাটায় বেশ কয়েকটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেগুলো খুবই অসুবিধাজনক অবস্থায় রয়েছে। এমনকি ফার্মের মধ্যে এই তোলামূল সরকার তারা ফার্মের জমি, হাসপাতালের জমি, সেই হাসপাতালের জমির মধ্যে বসতি দিয়ে দিয়েছে এবং সরকারি ঘর দিয়েছে টাকা পয়সা নিয়ে। আমরা এগুলোকে দেখব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর বিশেষ করে কাঁচা বাড়ি কারো থাকবে না, সবার পাকা বাড়ি হবে। আর আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার অর্ডার দিয়ে দিয়েছেন যে আগে আমরা জানতাম যে 20 ফুট বাই 20 ফুট জমি থাকলে
তবে সে সরকারি বিল্ডিংটা পায় এবং দলিল জমা দিতে হয়। দলিল লাগবে না, যারা রাস্তার পাশে থাকে বা দেখা যাচ্ছে খাসের জমিতে থাকে, তার নিজস্ব দলিল করা জমি নেই, উদ্বাস্তু, ভূমিহীন, তাদেরও লিস্ট করতে বলেছে। তাদের একসঙ্গে পুনর্বাসন এবং পাকা ঘর দুটোই দেওয়া হবে। আমরা এই দিকটায় লক্ষ্য দিয়েছি। আর বিশেষ করে যে স্কুল কলেজগুলো রয়েছে তারও সামগ্রিক উন্নতি আমাদের দরকার। রাস্তাঘাট যেগুলো ভীষণ খারাপ, মানুষ চলতে পারে না। 15 বছর তৃণমূল সরকার ছিল, শুধু নিজেদের পকেট ভরেছে। আমরা সেই দিক লক্ষ্য দিয়েছি। তারপরে অনেক জায়গা রয়েছে যেটা আমাদের কল্যাণী মোড়ে দেখবেন বড় বিল্ডিং রয়েছে। বিল্ডিংটা কাদের, কি বিল্ডিং কেউ জানতো না। ওটা হচ্ছে অল ব্যাকওয়ার্ড ক্লাস রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন। আমি ওখানকার অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ছিলাম এক সময়। পরিমল ঘোষ মশাই, উনি তো সপরিবারে, উনি মারা যাওয়ার পরে ওটাই তৃণমূলীকরণ হয়ে ওটাকে ওরা কবজা করে নিয়েছে। ওখানে একটা ভালো প্রজেক্ট হবে, মানুষের অনেক উপকার হবে ওই জায়গা থেকে। সুবোধচন্দ্র হাসদা হসপিটাল করেছিলাম আমরা। এইগুলোকে আমাকে দেখতে হবে। আর পানীয় জলের যে সংকট রয়েছে, বিশেষ করে ওরা তো নল দিয়েছে, জল দেয়নি, সেগুলোকে অতি সত্বর 2-1 মাসের মধ্যে আগে এগুলোকে করতে হবে। তাহলে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা, পানীয় জলের ব্যাপার, শিক্ষার দিকের ব্যাপার, রাস্তাঘাটের ব্যাপার, এই সমস্ত বিষয়গুলো আমাদের উন্নয়নের মধ্যেই পড়ে। আর চাষিদের জন্য যমুনা সংস্কার আর একটা কোল্ড স্টোরেজ নতুন করতে হবে। হাঁপানি একটা আছে, আমি যখন বলছিলাম তখন অফিসারবৃন্দ বলেছিলেন হাঁপানির কথা। আমি বললাম ওটা ভালো নেই, ওটাকে সংস্কার করতে হবে, আর একটা নতুন কোল্ড স্টোরেজ করতে হবে। আমাকে নগর উপড়ার ওইদিকে একটা জায়গা খুঁজতে বলেছে আর একটা প্রজেক্টের জন্য, যেটা বেঁধে আছে সেটা দেখতে পাবেন। এবার শুধু উন্নয়ন হবে। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে যে হকাররা বা বিভিন্ন জায়গা দখল করে যারা দোকানপাট করছিল তাদেরকে উচ্ছেদ করছে, হরিণঘাটার মধ্যে আপনার এরিয়ার মধ্যে কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে? শুনিনি, হরিণঘাটের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি। তবে যারা ভূমিহীন, উদ্বাস্তু, ওখানে দোকান করে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকি, আমরা তাদেরকে উচ্ছেদ করার আগে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলে নেব এবং তাদের অন্যত্র কোথাও ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতো বা অন্য কোনো কাজ করে খাওয়ার মতো ব্যবস্থা আমি করে দেব। তাদের অসুবিধা হবে না, আমার সরকারের সহযোগিতাই করে দেব। ধন্যবাদ মহারাজ।